সম্পূর্ণ বাংলাদেশে নগদ বিকাশের মতো এজেন্ট ব্যাংকিং সেবা চালু করতে চায়। এখানে যদি ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে তখন কিন্তু চার্জটা খুবই কম হবে। 2 থেকে 3 টাকা, হাজারে হবে লাখে সর্বোচ্চ 150 থেকে 250 টাকা পর্যন্ত হতে পারে। এবিবি থেকে জানিয়েছে মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ বিকাশের মতোই এজেন্ট ব্যাংকিং সেবা পুরো বাংলাদেশে চালু করতে চায়। এই সেবাটা মোবাইল ব্যাংকিং সেবার মতো প্রতিটি বাজারে যেমন 15 থেকে 20টির মতো এজেন্ট রয়েছে, ঠিক একইভাবে ব্যাংকগুলোরও এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে আসতে চায়। এবিবি থেকে এই তথ্যটি জানিয়েছে। একটি রিকোয়েস্ট থাকবে, এমন ভিডিওগুলো রেগুলার পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে অনেক ব্যাংকে এজেন্ট ব্যাংকিং সেবা আছে, কিছু এলাকা ভিত্তিক এজেন্ট ব্যাংকিং সেবাও চালু আছে, কিছু কিছু ব্যাংকে আবার বাজার ভিত্তিকও এজেন্ট ব্যাংকিং সেবা আছে। আসলে যদি এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে আসা হয় কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে আসলে প্রথম সুবিধা হচ্ছে গ্রাহক সহজেই টাকা তুলতে পারবে, সহজেই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, চাইলে সহজেই কম খরচের মাধ্যমে এখানে টাকা তুলতে পারছে। এখানে সবচেয়ে ভালো সুবিধা, বিকাশ নগদের মতো যে একটা মনোপলি আছে, তারা চার্জ বেশি নিচ্ছে। হাজারে বিকাশে কিন্তু 800 টাকা 50 পয়সা, নগদে আবার অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে 13 টাকা 50 পয়সা। এই ক্ষেত্রে এই মনোপলিটা ভেঙে যাবে। এখানে যদি ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে তখন কিন্তু চার্জটা খুবই কম হবে। 2 থেকে 3 টাকা, হাজারে হবে লাখে 150 থেকে 250 টাকা পর্যন্ত হতে পারে। এখানে সবচেয়ে ভালো সুবিধা হবে গ্রাহক সহজেই রেমিটেন্স নিয়ে আসতে পারবে, রেমিটেন্স রিসিভ করতে পারবে, নিমিষেই এই রেমিটেন্সের টাকা উঠাতে পারছে। গ্রাহকদের লেনদেন করার জন্য শহরে যেতে হবে না, এজেন্ট পয়েন্ট থেকে খুব সহজেই শহরে টাকা পাঠাতে পারছে বা দেশের বিভিন্ন স্থানে টাকা পাঠাতে পারবে, ইনস্ট্যান্ট লেনদেন করতে পারবে। এখানে সবচেয়ে ভালো সুবিধা হবে গ্রাহক খুব সহজেই টাকা উঠাতে পারছে, টাকা পাঠাতে পারছে, আলাদা করে এটিএম বুথে যেতে হবে না, এটিএম বুথে না গিয়ে এজেন্ট পয়েন্ট থেকে টাকা তুলতে পারছে। এজেন্ট পয়েন্ট নেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে ব্যাংকের যে নিকটস্থ জেলা শাখা আছে এই জেলা শাখাগুলোতে যোগাযোগ করতে হবে। জেলা শাখার আন্ডারে কিন্তু এজেন্ট ব্যাংকিংগুলো পরিচালিত হয়, তাদের মনিটরিংয়ে এই এজেন্ট ব্যাংকিং পরিচালিত হচ্ছে। এজেন্ট ব্যাংকিং এই সেবাটি চালু হলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? পুরো বাংলাদেশে যদি চালু হয়, মোবাইল ব্যাংকিংয়ের মতোই যদি এই সেবাটা চালু করে, আসলে ব্যাংকের সৌন্দর্য নষ্ট হবে নাকি ব্যাংক ঠিকভাবে আগের মতোই চলবে, গ্রাহকের সুবিধা বেশি হবে? এ বিষয়ে আপনাদের কমেন্ট আশা করছি। আমি মনে করি প্রতিটি বাজার পর্যায়ে একটি করে এজেন্ট ব্যাংকিং শাখা দিতে পারে। একেবারে মোবাইল ব্যাংকিংয়ের মতো এটা দেওয়া উচিত নয়, কারণ ব্যাংকের মধ্যে অনেক কিছু নিয়মকানুন থাকে, অনেক রুলস থাকে, অনেক কিছু সিকিউরিটি ইস্যু থাকে। আমি মনে করি এটা মোবাইল ব্যাংকিংয়ের মতো না দিয়ে খুব কমে দেওয়া উচিত। ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং নিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংক এবং বোর্ডের অনুমোদন নিতে হচ্ছে। আদৌ এটা চালু হবে কিনা প্রশ্ন থেকে যায়। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।